আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ফের হাজির হয়ে গেলাম। আজ হাজির হয়েছি কলকাতা স্টাইলের পান নিয়ে। তো চলুন, আজ আমরা কলকাতা স্টাইলের মিষ্টি পান, কেউ বেনারসি পান বলে, আজ আমি কলকাতা স্টাইলের মিষ্টি পান নিয়ে হাজির হই। চলুন আমরা কিভাবে তৈরি করি দেখাই। তো এখানে নিয়েছি নানান ধরনের পান মশলা। এখানে এই 5 রকমের পান মশলা নিয়েছি, এই ইয়েলো কালার, মাল্টি কালারের অনেক রকম। এখানে নিয়েছি ধনিয়া এবং মৌরির সাথে ভাজা, নিয়েছি 3টে এলাচ, 2টি লং, সুপারি, এবং এখানে নিয়েছি পানের মশলা। তো এইটা আপনারা দোকান থেকে পেয়ে যাবেন। নিয়েছি চুন এবং এখানে নিয়েছি মধু। আপনারা কেউ যদি গুলকান্দ ইউজ করতে চান আপনারা এটা বাইরে থেকে কিনতে পারেন। আমার কাছে গুলকান্দ আমি কিনে নিই, আমার ভালো লাগে না বলে আমি গুলকান্দ কিনে নিই। তো আমি এখানে মধুটা ইউজ করেছি আর নিয়েছি খয়ের। তো এখানে 2টো ফ্রেশ পান নিয়েছি, দেখুন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো ফ্রেশ পানগুলো দেখতেও সাইজে বড়, দেখুন পুরো ধুয়ে পরিষ্কার করা, আপনারাও ধুয়ে নেবেন। তো চলুন পানটা এবার আমরা সাজিয়ে নিই। প্রথমেই আমরা একটু চুন লাগিয়ে নেব পানেতে। চুনটা একটু অল্প ইউজ করবেন, তা না হলে জিভটা পুড়ে যাবে, চুনের কষ হয়ে জিভ মোটা হয়ে যায়। তো চুনটা একটু অল্পই লাগাবেন। দেখুন আমি এখানে অল্প করে চুন লাগিয়ে নিয়েছি। যাদের পান খেতে ভালো লাগে না তারা এইভাবে পান খেতে পারেন বাড়িতেই, হোমমেড। আপনাদের কাছে এরকম পান মশলা বাড়িতেই প্রায় সবার কাছেই থাকে। তো আপনারা অল্প কিছু উপকরণ দিয়েই আপনার পানটা তৈরি করে দেবেন। তো আমি এখানে পানের ডান্ডিগুলো কাটতে ভুলে গিয়েছিলাম। দেখুন আমরা পানের ডান্ডিগুলো কেটে নিয়েছি। তো এবারে দিয়ে দেব মধু, ছোট্ট চামচের 1 চামচ মধু আমরা 2টো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি পান, পানটা মিষ্টি শুধু হলেই হবে না, টেস্ট হতে হবে। তো আমরা এখানে মিষ্টি মধু দিয়ে দিচ্ছি। পানটা খেতে খুবই টেস্টি হবে। আপনারা বুঝতেই পারবেন না যে এই পানটা কেনা না বাড়িতে তৈরি করা। আপনারা আত্মীয় স্বজন আসলেও এই পানটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারে। তো দেখুন আমি এখানে নানান রকম যে পানের মশলা নিয়ে নিয়েছি, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। 5 রকমের আমার কাছে মৌরিওয়ালা পানের মশলা ছিল, তাতে মিষ্টি সুপারিও ছিল, চিনির দানা ছিল। এই রকম পান মশলা আপনারা বাজারে যে কোনো স্টোরেই কিনতে পেয়ে যাবেন। দেখুন আমি এখানে 5 রকম পান মশলা দিয়ে দিচ্ছি। দেখুন এই একটা সাদা কালার দিয়ে দিলাম। 2টো পানে আমি সাজবো, আমি বেশি পান সাজবো না, কারণ এই 2টা পান মিষ্টি পান আমি এবং আমার যা দুইজনেই খেতে ভালোবাসি, আর কেউ খেতে ভালোবাসে না। আমার শাশুড়ি খায় সাদা পান। দেখুন এখানে আমি ধনিয়ার মৌরির গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এগুলো আপনার বাড়িতে ভেজে তৈরি করবেন, তবেই ভালো হবে। দিয়ে দেব 2টা এলাচ, লং দিয়ে নেব একটা করে। এগুলো গালের ভিতরে একটা খুব সুন্দর সেন্ট তৈরি করে। এখানে দিয়ে দিচ্ছি খয়ের। খয়েরটা আপনারা গাল লালের জন্য ইউজ করতে পারেন। তো আমি এখানে মুড়ে নিচ্ছি। দেখুন আমার মোড়াটা একটু আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি 2 রকমের স্টাইলে 2টো মুড়বো। এটা একটু মোমো স্টাইলের মুড়ে নিচ্ছি। তো অর্ধেকটা মোমো স্টাইলে মুড়ে নিয়ে দেখুন মাথাটা এইভাবে আমরা ঢুকিয়ে চেপে নেব। দেখুন আমার একটা, এই দেখুন আমি এটাকে নিয়ে কেমনভাবে ঢুকিয়ে নিচ্ছি লাস্ট স্টেজটা। তো আমার একটা পান তৈরি হয়ে গেল, একটা পান এখানে রেডি। তো আর একটা মোড়া আমি দেখিয়ে দেব কিভাবে মুড়ে নিচ্ছি। তো যারা পান মুড়তে জানেন না, এইভাবে আপনারা পান মুড়ে নিতে পারেন। পান মোড়াটাই কাজ, বিশেষ করে পান মোড়া সবাই জানে না।
তা আমি নিজেও জানতাম না, অনেক কষ্ট করেই পানগুলো আমি মোড়া শিখে তবেই আমি পানটা করতে বসেছি। তো দেখুন দুটো পান আমি কীভাবে মুড়ে নিয়েছি, দেখতেও ভালো লাগছে এবং খেতেও ভালো লাগবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এই পানটা আমি বাড়িতে তৈরি করেছি, কত মজা হয়েছিল। তো দেখুন এই পানটা আমার যা খেয়েছে, আমার শাশুড়িও একটু খেয়েছে, আমিও খেয়েছি। তো সবাই খেয়ে বললো পানটা খুবই টেস্টি, খুবই মজাদার হয়েছে। এবং বাড়িতে আত্মীয়স্বজন আসলে আপনারা অবশ্যই দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।